আসসালামু আলাইকুম। সুপ্রিয় ষষ্ঠ থেকে দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। মধুখালী অনলাইন স্কুলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ সাখাওয়াত হোসেন। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সাথে গ্রামার বিষয় নিয়ে ধারাবাহিকভাবে তোমাদের সাথে আমি পাঠে আছি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা একটি বিষয় নিয়ে বেশ কয়েকটি ক্লাস করিয়েছি, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন নিয়ে। ট্রান্সফরমেশনের আমাদের আলোচ্য বিষয় ছিল অ্যাফার্মেটিভ টু নেগেটিভ। তা আশা করি তোমরা পূর্বের ক্লাসগুলো ভালোভাবে দেখেছো এবং সেই ক্লাসগুলো থেকে যে রুলগুলো আমরা আলোচনা করেছি সে রুলগুলো সম্পর্কে ধারণা লাভ করেছো। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, আমি একটু রিপিটে যাচ্ছি। সেটি হচ্ছে, আমি গত ক্লাসে এবং তার পূর্বের ক্লাসে বেশ কিছু রুল নিয়ে আলোচনা করেছিলাম যে কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিশেষ করে গত ক্লাসে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে যে আমি বেশ কিছু শব্দের বিপরীত শব্দ লিখে দিয়েছিলাম। আমি আশা করি তোমরা সেটি নোট করে নিয়েছো। অর্থাৎ ওই অ্যাফার্মেটিভ শব্দগুলো যদি থাকে তাহলে ওই অ্যাফার্মেটিভ শব্দের বিপরীত শব্দ বসিয়ে এবং তার পূর্বে নট বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে পারি। আমি যে ওয়ার্ডগুলো লিখে দিয়েছি শুধু ওই ওয়ার্ডগুলো আয়ত্ত করলেই যে হবে এমন নয়, ওই ওয়ার্ডগুলো ছাড়াও কিন্তু আরও অনেক ওয়ার্ড তোমাদেরকে জানতে হবে, যে ওয়ার্ডগুলো বিপরীত শব্দ জেনে তোমাদেরকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন পরবর্তী কিছু রুল নিয়ে আলোচনা করব আজকে। তার মধ্যে আমাদের রুল যত নাম্বার ছিল তার পরবর্তী রুল থেকে শুরু হবে। আমাদেরকে একটু কমেন্টে জানালে ভালো হতো, আমরা রুল কততে ছিলাম, সম্ভবত 8 বা 9 এরকম। দেখো, হ্যাঁ, যারা সংযুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমাদের রুল কি 9-এ ছিল নাকি 7-এ ছিল? আচ্ছা, দেখো, আমাদের ওই যে রুলে ছিলাম আমরা তার পরবর্তী রুল থেকে আজকে আলোচনা করব। সেটি হচ্ছে যে অ্যাফার্মেটিভ সব সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, দেখো অলওয়েজ, এই শব্দটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে দেখো এই অলওয়েজের পরিবর্তে দেখো নেভার বসবে, আর যে অ্যাফার্মেটিভ শব্দটি থাকবে ওই অ্যাফার্মেটিভ শব্দটির বিপরীত শব্দ বসবে। এটা হচ্ছে আমাদের পরবর্তী রুল, আজকে আমাদের প্রথম রুল। অর্থাৎ কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে, অর্থাৎ অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভ করতে হলে এই অলওয়েজের পরিবর্তে আমরা নেভার বসাবো এবং এই অ্যাফার্মেটিভ যে শব্দটি থাকবে ওই অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসাবো। দেখো, আমরা একটি এক্সাম্পলে চলে যাই। দেখো, মিনা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। দেখো, আমি লিখলাম মিনা ওয়াজ অলওয়েজ পাংচুয়াল। দেখো, একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স যেখানে অলওয়েজ যুক্ত। তাহলে আমি আগেই বলেছি যে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে হলে এই অলওয়েজ এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? অলওয়েজ এর পরিবর্তে নেভার ব্যবহার করব, NEVR, এই নেভার ব্যবহার করব। আর এইখানে দেখো পাংচুয়াল, এটি হচ্ছে অ্যাফার্মেটিভ ওয়ার্ড। এই অ্যাফার্মেটিভ ওয়ার্ডটি বিপরীত ওয়ার্ড ব্যবহার করতে হবে। তোমরা জানো, ইতিমধ্যে জেনে গিয়েছো যে পাংচুয়ালের বিপরীত ওয়ার্ড হচ্ছে লেট। তাহলে আমরা দেখো এটিকে নেগেটিভে রূপান্তর করতে পারি খুব সহজেই। তাহলে প্রথমে আসবে দেখো মিনা, তারপরে আছে দেখো ওয়াজ। এই অলওয়েজ এর পরিবর্তে আমরা ব্যবহার করব দেখো নেভার, মিনা ওয়াজ নেভার, আর পাংচুয়ালের বিপরীত শব্দ হচ্ছে লেট। তাহলে মিনা ওয়াজ নেভার লেট। দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি
নেগেটিভ সেন্টেন্স হয়ে গেল। আবার যদি এরকম থাকে যে মিনা ওয়াজ নেভার লেট, এটিকে নেভার থাকলে নেভারের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করবা এবং লেটের বিপরীত ওয়ার্ড ব্যবহার করবা, তাহলে এটি আবার অ্যাফার্মেটিভ সেন্টেন্স হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, রুল 9 ঠিক আছে, ধন্যবাদ। যারা সংযুক্ত হয়েছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হ্যাঁ, অবশ্যই একজন কমেন্ট করেছো যে আমি যে ওয়ার্ডগুলো দিয়েছিলাম ওই ওয়ার্ডগুলোর বিপরীত ওয়ার্ড কি মুখস্থ করতে হবে? অবশ্যই মুখস্থ করতে হবে, কারণ এটি না জানা থাকলে তো তুমি অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে পারবে না। অবশ্যই শুধু ওই ওয়ার্ডগুলোই নয়, ওই ওয়ার্ডগুলো ছাড়াও আরও বেশ ওয়ার্ড তোমাকে জানতে হবে ধারাবাহিকভাবে। আমি তো কিছু এক্সাম্পল তুলে ধরেছি, এরপরে ওরকম অনেক ওয়ার্ড তুমি পাবে যে ওয়ার্ডগুলো বিপরীত ওয়ার্ড ব্যবহার করে তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ বা নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। তা আশা করি বুঝতে পেরেছো। তাহলে আজকে আমাদের রুল ছিল হচ্ছে অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে কিভাবে আমরা নেগেটিভে রূপান্তর করতে পারি। তাহলে একদম সহজ, সেটি হচ্ছে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ব্যবহার করব এবং অ্যাফার্মেটিভ শব্দটি বিপরীত শব্দ বসিয়ে দেবো, তাহলে আমাদের অলওয়েজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। দেখো এখানে অলওয়েজ এর পরিবর্তে আমরা নেভার ব্যবহার করেছি, পাঞ্চুয়ালের বিপরীত হচ্ছে লেট ব্যবহার করেছি, এটি এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটি কিন্তু নেগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে গিয়েছে। আবার যদি শুধুমাত্র অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হবে এমন নয়, নেগেটিভ থেকেও কিন্তু তোমাকে অ্যাফার্মেটিভ করতে হবে। তো সেক্ষেত্রে কিন্তু যদি এরকম দেওয়া থাকে যে মিনা ওয়াজ নেভার লেট, এটার থেকে কিন্তু তোমাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। তাহলে নেভার থাকলে অলওয়েজ, যেহেতু অলওয়েজ থাকলে নেভার হয় তাহলে নেভার থাকলে অলওয়েজ হবে। আবার লেট পাঞ্চুয়াল থাকলে যেহেতু লেট হয় তাহলে লেট থাকলে আবার পাঞ্চুয়াল হবে। তাহলে বিপরীতটা বসিয়ে দিলে আবার আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্স পেয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো শিক্ষার্থী বন্ধুরা। হ্যাঁ, এখন আমরা চলে যাব রুল 10 এ। দেখো একদম সহজ বিষয়গুলো একটু ভালো করে মনে রাখার চেষ্টা করবে। দেখো এরকম কিছু সেন্টেন্স আমরা পাই, যে সেন্টেন্সগুলো দেখো এরকম টু ডট 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 টু এরকম থাকে, অর্থাৎ টু থাকে, তারপরে দু একটা শব্দ থাকে, তারপরে আবার টু থাকে। অর্থাৎ এরকম যদি থাকে টু ডট 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 টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের নিয়ম, কিভাবে আমরা এটিকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারি। দেখো এরকম অনেক সেন্টেন্স তোমরা পড়ো যে সেন্টেন্সে এরকম টু থাকে, তারপরে দু একটা ওয়ার্ড থাকে, তারপরে আবার একটা টু থাকে, তারপরে আবার কিছু অংশ থাকে। তো এরকম যদি থাকে অর্থাৎ টু ডট 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 টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের নিয়ম হচ্ছে, দেখো প্রথমে তুমি সাবজেক্ট বসাবে, প্রথমে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট প্লাস আবার সাবজেক্ট, দুইবার সাবজেক্ট বসবে, প্লাস ক্যান নট অবলিক কুড নট, ক্যান নট অর কুড নট। দেখো যদি সেন্টেন্সটি যদি প্রেজেন্ট টেন্স হয় সেই ক্ষেত্রে আমরা ক্যান নট ব্যবহার করব, আর যদি পাস্ট টেন্স হয় তাহলে সেক্ষেত্রে আমরা কুড নট ব্যবহার করব। তাহলে ক্যান নট অবলিক কুড নট প্লাস টু এর পরের অংশ, দেখো এটি হচ্ছে স্ট্রাকচার, যে স্ট্রাকচারের মাধ্যমে আমরা টু যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে পারি। আমি আবার বলছি, এক্ষেত্রে প্রথমে সাবজেক্ট বসাতে হবে, তারপরে যে ভার্ব থাকবে সেই ভার্ব বসাতে হবে, তারপরে টু এর পরিবর্তে সো বসবে, তারপরে অ্যাডজেক্টিভ, ওখানে অবশ্যই একটি অ্যাডজেক্টিভ থাকবে, অ্যাডজেক্টিভ বসাইতে হবে, তারপরে দ্যাট বসাইতে হবে, তারপরে আবার সাবজেক্ট বসাইতে হবে, তারপরে ক্যান নট অথবা কুড নট বসাইতে হবে। যদি প্রেজেন্ট টেন্স হয় তাহলে ক্যান নট, যদি পাস্ট টেন্স হয় তাহলে কুড নট বসাইতে হবে, প্লাস টু এর পরের অংশ। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন একটি এক্সাম্পল দিলে বিষয়টা আরো ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে একটু জানাবে। হ্যাঁ, একজন কমেন্ট করেছে রুল তোমাদের মতো করে তোমরা লিখে নিও, আমি জাস্ট আলোচনা করে যাচ্ছি। দেখো এখানে দেখো রিনা ওয়াজ টু
উইক টু ওয়াক। দেখো আমি একটা एग्जांपल দিয়েছি। দেখো আমি একটা एग्जांपल দিয়েছি, সেটা হচ্ছে রিনা ওয়াজ টু উইক টু ওয়াক। দেখো এখানে টু আছে, তারপরে একটি ওয়ার্ড আছে, তারপরে আবার টু আছে। আমাদের কিন্তু শর্ত ওরকমই ছিল যে টু এবং টু এর মাঝে একটি বা দুইটা যাই হোক কিছু ওয়ার্ড থাকবে, সে ওয়ার্ড আছে। তাহলে এই টু টু যুক্ত এই অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে হলে দেখো প্রথমে সাবজেক্ট বসাইতে হবে। তাহলে আমি যখন এটিকে নেগেটিভে রূপান্তর করব, দেখো এখানে সাবজেক্ট হচ্ছে রিনা, তারপরে এখানে ভার্ব হচ্ছে দেখো ওয়াজ। হ্যাঁ দেখো এখানে ভার্ব হচ্ছে ওয়াজ, এখানে ভার্ব হচ্ছে ওয়াজ। দেখো ওয়াজের পরে এখানে সো বসবে, সো। তারপরে এখানে অ্যাডজেক্টিভ দেখো উইক, উইক। তারপরে দেখো দ্যাট, নিয়ম অনুযায়ী এখানে দ্যাট বসবে। তারপরে দেখো আবার সাবজেক্ট বসবে। আবার এখানে দেখো যেহেতু একবার রিনা বসিয়েছি আমরা, এখন কিন্তু আবার রিনা বসানোর দরকার নেই, তাহলে এখানে সাবজেক্টের প্রোনাউন বসবে। তাহলে এখানে আমরা শি ব্যবহার করব রিনার পরিবর্তে, শি। এরপরে দেখো বলা আছে ক্যান নট অবলিক কুড নট। এখানে দেখো যেহেতু ওয়াজ এটা পাস্ট টেন্সে আছে, তাহলে আমরা কিন্তু এই ক্ষেত্রে ক্যান নটের পরিবর্তে কুড নট ব্যবহার করব। তাহলে শি কুড নট। এরপরে টু এর পরের অংশ দেখো, টু এর পরের অংশ হচ্ছে উইক, সরি ওয়াক। তাহলে দেখো নেগেটিভ হয়ে গেল, রিনা ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট ওয়াক। দেখো প্রথম সেন্টেন্সটি ছিল রিনা ওয়াজ টু উইক টু ওয়াক, আর এটি নেগেটিভ হয়ে গেল রিনা ওয়াজ সো উইক দ্যাট শি কুড নট ওয়াক। দেখো এরকম যদি দেয়া থাকে তাহলে এটাকে কিন্তু আবার টু টু ব্যবহার করে তোমাকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে, নেগেটিভ থাকলে অ্যাফার্মেটিভ করতে হবে, দুইটাই কিন্তু জানা থাকতে হবে, অর্থাৎ দুই ভাবে আসতে পারে। তাহলে এটিকে দেখো যদি টু টু থাকে তাহলে আমরা এই নিয়ম অনুযায়ী করতে পারি, আবার যদি এরকম সো দ্যাট থাকে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমরা আবার টু টু ব্যবহার করে আমরা সেটিকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ আচ্ছা, যাদের দেখতে অসুবিধা হচ্ছে ভিডিও টেনে দেখা যাবে, তো আমাদের বিচলিত হওয়ার কিছু নেই। তা আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন পরবর্তী রুলে চলে যাব। দেখো দেখো এখানে আমাদের রুল 10 এর পরে রুল 11। দেখো 10 এ ছিল টু টু যুক্ত, আর এখন হচ্ছে অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত থাকলে নিয়মটি দেখো একদম সহজ রুল। আরেকটি পূর্বেরটায় যেমন টু টু এর মাঝে এক বা একাধিক ওয়ার্ড থাকবে, এই ক্ষেত্রেও কিন্তু দেখো অ্যাজ ডট 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 অ্যাজ, অর্থাৎ এই অ্যাজ এবং অ্যাজ এর মাঝে এক বা একাধিক ওয়ার্ড থাকবে। যদি থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করতে পারবো। আশা করি অসুবিধা হচ্ছে না তোমাদের। দেখতে পাচ্ছ, দেখা যাচ্ছে না কে বলছো? বোর্ড তো ক্লিয়ার আছে, আমার হাতে মোবাইল আছে। সেজান তোমার নেটওয়ার্ক প্রবলেম, কারণ নেট ভালো আছে, ক্লিয়ার আছে একদম। দেখো অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তর করতে হলে এই প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব নট লেস, আর দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব দ্যাট। আর কোনো পরিবর্তন হবে না, তাহলে তোমার অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ হয়ে যাবে। আমি আবার বলছি, অ্যাজ ডট 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 অ্যাজ যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সকে নেগেটিভে রূপান্তরের জন্য প্রথম অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব নট লেস, আর দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে আমরা লিখব দেন। হ্যাঁ আশা করি, হ্যাঁ মহসিন লিখেছো দেখা যায়, শুধুমাত্র সেজান লিখেছো দেখা যাচ্ছে না।
সবাই তো লিখছে দেখা যায়, নেট তো আজকে ভালো ক্লিয়ার আছে, দেখা যাওয়ার কথা। হ্যাঁ দেখো, তাহলে আমরা এখন একটা এক্সাম্পলে চলে যাব। দেখো, রাজীব is as wise as his father. দেখো আমি একটি সেন্টেন্স লিখেছি, অ্যাফার্মেটিভ সেন্টেন্স, সেটা হচ্ছে রাজীব ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার। দেখো এখানে অ্যাজ এবং অ্যাজ এর মাঝে কিন্তু একটি ওয়ার্ড আছে, অর্থাৎ কিছু অংশ থাকবে এবং অ্যাজ এর মধ্যে। এটিকে আমরা কিভাবে নেগেটিভে রূপান্তর করতে পারবো? দেখো, প্রথম অ্যাজ এর পরিবর্তে আমি বলেছি যে নট লেস লিখবো, এটা অ্যাজ উঠিয়ে দিয়ে এখানে নট লেস লিখবো, আর দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে কিন্তু আমরা এখানে দেন লিখবো। তাহলে আমাদের এই অ্যাজ এর যুক্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স নেগেটিভ হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে দেখো একদম সহজ বিষয়। তাহলে নেগেটিভে রূপান্তরের জন্য দেখো প্রথমে যা থাকবে তাই লিখবো, রাজীব, এখানে ভার্ব আছে ইজ, অ্যাজ এর পরিবর্তে আমরা লিখবো দেখো নট লেস, রাজীব ইজ নট লেস, এরপরে যা আছে ওয়াইজ লিখবো, এই অ্যাজ এর পরিবর্তে লিখবো দেখো দেন হিজ ফাদার। দেখো আশা করি বুঝতে পেরেছো। অর্থাৎ রাজীব ইজ অ্যাজ ওয়াইজ অ্যাজ হিজ ফাদার, এটি নেগেটিভ হচ্ছে রাজীব ইজ নট লেস ওয়াইজ দেন হিজ ফাদার। আশা করি বুঝতে পেরেছো। আবার যদি এরকম নট লেস দেন যুক্ত থাকে তাহলে সেটিকে আবার অ্যাজ যুক্ত করে সেটিকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। আশা করি বুঝতে পেরেছো। তাহলে অ্যাজ থাকলে নট লেস আর হচ্ছে দেন ইউজ করব, আবার নট লেস আর দেন থাকলে সেটি তুলে দিয়ে নট লেস এর পরিবর্তে অ্যাজ লিখবো, আর দেন এর পরিবর্তে অ্যাজ লিখে সেটিকে আবার অ্যাফার্মেটিভে রূপান্তর করব। দুই ভাবে কিন্তু মনে রাখতে হবে। আমি কিন্তু বারবার বলছি যে শুধুমাত্র অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে দিবে এমন নয়, তোমাকে কিন্তু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। এজন্য দুই নিয়মই মনে রাখতে হবে। অর্থাৎ কিভাবে আমরা অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভে রূপান্তর করলাম সেটিকে আবার ঘুরাই দিয়ে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভে রূপান্তর করতে হবে। অর্থাৎ অ্যাজ থাকলে আমরা নট লেস আর দেন ব্যবহার করেছি, আবার নট লেস আর দেন যদি থাকে তাহলে সেটি তুলে দিয়ে নট লেস এর পরিবর্তে অ্যাজ ব্যবহার করব এবং দেন এর পরিবর্তে অ্যাজ ব্যবহার করে সেটিকে আবার অ্যাফার্মেটিভে রূপান্তর করব। এই সেন্টেন্সটিকে দেখো, যদি এরকম থাকে রাজীব ইজ নট লেস ওয়াইজ দেন হিজ ফাদার, তাহলে এই নট লেস এর পরিবর্তে অ্যাজ বসাও আর দেন এর পরিবর্তে অ্যাজ বসাও। দেখো রাজীব ইজ অ্যাজ, এই নট লেস এর পরিবর্তে অ্যাজ, ওয়াইজ, এই দেন এর পরিবর্তে অ্যাজ, তারপরে যে হিজ ফাদার। দেখো এটি আবার অ্যাফার্মেটিভ হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। মুনিয়া লিখেছে আনওয়াইজ হবে না। আনওয়াইজ কেন হবে? আমরা তো এখানে নট ব্যবহার করেছি, এখানে কিন্তু আনওয়াইজ হবে না। আমি দেখো এখানে কিন্তু রুল তোমাকে মনে রাখতে হবে। এখানে কিন্তু আমি বলি না যে ওয়াইজ এর বিপরীত শব্দ বসাইতে হবে, এক্ষেত্রে কিন্তু সেটি বলা হয়নি। কারণ এই ক্ষেত্রে কিন্তু অ্যাজ এর রুল অনুযায়ী কিন্তু আমরা এই অ্যাফার্মেটিভকে নেগেটিভে রূপান্তর করেছি। এই ক্ষেত্রে কিন্তু ওয়াইজ এর বিপরীত শব্দ বসবে না। তোমার অর্থের কিন্তু পরিবর্তন করা যাবে না। তুমি এখানে ওয়াইজ এর বিপরীত শব্দ যদি আনওয়াইজ ব্যবহার করো তখন কিন্তু অর্থ পরিবর্তন হয়ে যাবে। আমি কিন্তু শুরুতে বলেছিলাম যে ট্রান্সফরমেশন তাকেই বলে যে এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করব অর্থের পরিবর্তন ছাড়া। অর্থাৎ অর্থের পরিবর্তন হয়ে গেলে কিন্তু আর ট্রান্সফরমেশন হবে না, তখন সেটি কিন্তু ট্রান্সফরমেশন থাকে না। ট্রান্সফরমেশন তখনই হবে যখন অর্থের পরিবর্তন না করে এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করব। এই ওয়াইজ এর বিপরীত শব্দ যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে সেটি কিন্তু অর্থের পরিবর্তন করে দেবে। এই জন্য এই ক্ষেত্রে কিন্তু আনওয়াইজ হবে না। এখানে অ্যাজ তুমি এই রুলগুলো মনে রাখবে। এখানে অ্যাজ এর রুল অনুযায়ী তুমি করবে যে প্রথম অ্যাজ এর পরিবর্তে নট লেস, দ্বিতীয় অ্যাজ এর পরিবর্তে দেন বসবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, আশা করি বুঝতে পেরেছো। এখন অ্যাজ এর পরে আমরা পরের রুলে চলে যাব। দেখো তাহলে এখানে 11 এর পরে 12 এ দেখো
হ্যাঁ, দেখো এর পরের রুল 12 এ দেখো দেওয়া আছে 12 দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, দেখো এই ওয়ার্ডগুলো মনে রাখবে শুধু। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে উহার পরিবর্তে দেখো আমরা কি ব্যবহার করব। এই সামটাইমসের পরিবর্তে আমরা অলওয়েজ ব্যবহার করব এবং অলওয়েজ ব্যবহার করব এবং তার পূর্বে নট বসবে। দেখো কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে তাহলে সামটাইমসের পরিবর্তে অলওয়েজ ব্যবহার করব এবং তার পূর্বে নট বসবে, সামটাইমসের পূর্বে নট বসবে। এটি হচ্ছে আমাদের নেক্সট রুল। আশা করি বুঝতে পেরেছো যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি সামটাইমস থাকে, এই ওয়ার্ডটি যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে থাকে তাহলে এই সেন্টেন্সের পরিবর্তে আমরা অলওয়েজ ব্যবহার করব, আর যখন অলওয়েজ ব্যবহার করব তার পূর্বে আবার নট ব্যবহার করব। দেখো আমি একটু एग्जांपल দেব। দেখো মিজান sometimes visits me। দেখো মিজান সামটাইমস ভিজিটস মি, এখানে সামটাইমস দেওয়া আছে। দেখো অর্থাৎ মিজান মাঝে মাঝে আমাকে দেখতে আসে, মাঝে মাঝে আমাকে দেখতে আসে। তাহলে আমি বলেছি যে সামটাইমস থাকলে ওর পরিবর্তে অলওয়েজ ব্যবহার করতে হবে। তাহলে এটিকে যখন আমি নেগেটিভে রূপান্তর করব, দেখো প্রথমে মিজান, মিজানই থাকবে সাবজেক্ট মিজান। এখানে দেখো এইখানে কিন্তু একটু বিষয় মনে রাখতে হবে, সেটি হচ্ছে দেখো মিজান সামটাইমস ভিজিটস মি, এখানে ভিজিটস আছে, এখানে ভার্বের সাথে এস আছে, তার অর্থ এটি কিন্তু প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্স। তোমরা এই বিষয়গুলো জানো, টেন্স সম্পর্কে যখন পড়েছো এই বিষয়গুলো জানো যে প্রেজেন্ট ইনডেফিনাইট টেন্সকে যখন নেগেটিভ করতে হয় তখন কিন্তু ডু নট বা ডাজ নট ব্যবহার করতে হয়। তো সেই নিয়ম অনুযায়ী কিন্তু এখানে শুধু নট বসবে না, এখানে কিন্তু ডাজ নট বসবে। এই বিষয়টি কিন্তু মনে রাখতে হবে, তোমাদেরকে দেখতে হবে যে এটি কোন টেন্স। আর সরাসরি নট বসাবে যখন অক্সিলারি ভার্ব দেয়া থাকবে। অক্সিলারি ভার্ব দেয়া থাকলে সেই ক্ষেত্রে সরাসরি তুমি নট ব্যবহার করতে পারবে, কিন্তু এই জাতীয় ক্ষেত্রে যদি তোমার প্রেজেন্ট ইনডিফিনাইট বা পাস্ট ইনডিফিনাইট টেন্স হয় সেই ক্ষেত্রে কিন্তু ডু নট, ডাজ নট বা ডিড নট ব্যবহার করবে, তার ডু ডাজ ডিড এর পরে নট ব্যবহার করবে। যেহেতু এখানে ভিজিটস দেওয়া আছে, এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাহলে মিজান এই ক্ষেত্রে কিন্তু নট এর আগে আমাদের একটা ডাজ আসবে, ডাজ তারপরে নট ব্যবহার করব, ডাজ নট। এখন সামটাইমস এর বিপরীত, সামটাইমস এর পরিবর্তে বসবে অলওয়েজ। দেখো মিজান ডাজ নট অলওয়েজ, এখন কিন্তু ভিজিটস এর আর এস থাকবে না। দেখো এখানে যেহেতু আমরা ডাজ ব্যবহার করেছি, এখন কিন্তু আর ভিজিটস এর সাথে এস থাকবে না, তাহলে এখন ভিজিট হয়ে যাবে ভিজিট। দেখো আশা করি বুঝতে পেরেছো। একটু মনে রাখতে হবে বিষয়টি, সেটা হচ্ছে মিজান সামটাইমস ভিজিট মি। আমি বলেছিলাম যে মিজান মাঝে মধ্যে আমাকে দেখতে আসে, আর এটার অর্থ হলো মিজান ডাজ নট অলওয়েজ ভিজিট মি, মিজান সর্বদা আমাকে দেখতে আসে না। অর্থ কিন্তু একই থাকলো, যে মিজান মাঝে মধ্যে আমাকে দেখতে আসে এটার অর্থ, আর এটার অর্থ হলো যে মিজান সর্বদা অর্থাৎ সব সময় আমাকে দেখতে আসে না, তার অর্থ মাঝে মাঝে দেখতে আসে। আশা করি বুঝতে পেরেছো। আবার যদি এরকম থাকে তাহলে সেটাকে কিন্তু আবার তোমার অ্যাফার্মেটিভে এভাবে রূপান্তর করতে হবে। যেহেতু এখানে ডাজ আছে, ডাজ নট আছে, সেজন্য এখানে ভিজিটের সাথে এস হবে, আর অলওয়েজ এর জন্য সামটাইমস হবে। যেহেতু সামটাইমস এর জন্য অলওয়েজ হয়েছে, অলওয়েজ থাকলে সামটাইমস হবে। তোমাকে এইভাবেই কিন্তু মনে রাখতে হবে, ভালো করে চর্চা করতে হবে কিন্তু এই বিষয়গুলো। আশা করি তোমরা এই বিষয়গুলো একটু বেশি করে এক্সারসাইজ করবে। হ্যাঁ আচ্ছা, আশা করি দেখতে অসুবিধা হচ্ছে না কারোরই। দেখো এটি ছিল হচ্ছে আমাদের যদি সামটাইমস থাকে তাহলে সামটাইমস এর পরিবর্তে আমরা অলওয়েজ ব্যবহার করব এবং তার পূর্বে নট ব্যবহার করব। কিন্তু যদি এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স বা পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকে তখন কিন্তু নট এর পূর্বে ডু ডাজ ডিড এর যে কোনো একটি অক্সিলারি ভার্ব ব্যবহার করতে হবে। আমরা এখন পরবর্তী রুলে চলে যাব। দেখো পরবর্তী রুলে চলে যাব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে, দেখো এটা হচ্ছে রুল 13।
অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে এই মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে, নট এ ফিউ। দেখো তাহলে কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে। হ্যাঁ, আশা করি বুঝতে পারছো। কোনো অসুবিধা হলে আমাকে একটু কমেন্টে জানাইতে পারো। দেখো তাহলে আমি বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে, কিন্তু মেনি থাকবে না, মেনি এর পরিবর্তে নট এ ফিউ বসবে। আমরা এখন একটু एग्जांपले চলে যাব। দেখো দেয়ার আর মেনি পিপল in our village, in our village. There are many people in our village. দেখো আমাদের গ্রামে অনেক লোক আছে। তাহলে আমি এখানে মেনি ব্যবহার করেছি। দেখো এখানে মেনি এর পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নট এ ফিউ। দেখো নট এ ফিউ অর্থ কম নয়, তাহলে এখানে অনেক লোক আছে মানে কম নয়। তাহলে আমরা এখন এটিকে যদি নেগেটিভে রূপান্তর করি তাহলে দেখো যা আছে তাই লিখব দেয়ার আর, মেনি এর পরিবর্তে লিখব নট এ ফিউ, নট এ ফিউ, নট এ ফিউ মানে সামান্য, নট এ ফিউ পিপল ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ আমাদের গ্রামে কম লোক নেই, তার অর্থ আমাদের গ্রামে অনেক লোক আছে। আচ্ছা ধন্যবাদ, মহসিন লিখেছে, কোনো অসুবিধা নেই। আশা করি বুঝতে পেরেছো। দেখো আমি বলেছি যে যদি মেনি থাকে, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে ওয়ার পরিবর্তে নট এ ফিউ ব্যবহার করব। If an affirmative sentence has many, we can use not a few in lieu of or instead of many to make negative sentence. দেখো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মেনি থাকে তাহলে সেটিকে নেগেটিভে রূপান্তরের জন্য আমরা মেনি এর পরিবর্তে নট এ ফিউ ব্যবহার করব। If a negative sentence has not a few, we can use many in lieu of or instead of not a few to make affirmative sentence. অর্থাৎ কোন সেন্টেন্সে যদি নট এ ফিউ থাকে তাহলে নট এ ফিউ এর পরিবর্তে মেনি ব্যবহার করে আমরা অ্যাফার্মেটিভে রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছো তোমরা। তাহলে মেনি থাকলে নট এ ফিউ বসবে, নট এ ফিউ থাকলে মেনি বসবে। আশা করি বুঝতে পেরেছো। আমরা এখন নেক্সট রুলে চলে যাব। দেখো দেখো তাহলে আমরা এখন বলেছিলাম যে মেনি থাকলে নট এ ফিউ বসে। তাহলে এখন আমরা দেখব যে এ ফিউ থাকলে কি বসে। তাহলে আমরা দেখলাম যে মেনি থাকলে নট এ ফিউ বসে। এখন আমরা দেখব রুল 14 এ দেখব যে এ ফিউ থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে এ ফিউ থাকলে আমরা কি ব্যবহার করব? নট মেনি। দেখো আশা করি বুঝতে পেরেছো। if an affirmative sentence has a few, we can use not many in lieu of a few to make negative sentence. অর্থাৎ কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ ফিউ থাকে তাহলে নেগেটিভ করার জন্য আমরা এ ফিউ এর পরিবর্তে নট মেনি ব্যবহার করতে পারি। দেখো আমরা এখন একটি एग्जांपले চলে যাব। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা দেখো আমি একটা एग्जांपल লিখব। হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস
হি হ্যাজ এ ফিউ ফ্রেন্ডস, তার সামান্য বন্ধু আছে, অল্প কয়েকজন বন্ধু আছে। দেখো এ ফিউ আছে, ইফ উই ট্রান্সফর্ম ইট ইনটু নেগেটিভ উই ক্যান ইউজ নট মেনি ইন লিউ অফ এ ফিউ। দেখো আমরা এটিকে কিভাবে নেগেটিভে রূপান্তর করতে পারি, তাহলে হি হ্যাজ নট মেনি friends, he has not many friends। দেখো এটি ছিল he has a few friends, তার খুব অল্প বন্ধু আছে, অল্প কয়েকজন বন্ধু আছে। আর এটির অর্থ হচ্ছে he has not many friends, তার অনেক বন্ধু নেই। তার অনেক বন্ধু নেই মানে কি অল্প বন্ধু আছে। আশা করি বুঝতে পেরেছো অর্থের পরিবর্তন। আমি প্রথমে বলেছি যে অর্থের পরিবর্তন করা যাবে না, যদি অর্থের পরিবর্তন করো তাহলে সেটা কিন্তু আর ট্রান্সফরমেশন থাকবে না। অর্থাৎ অর্থের পরিবর্তন না করে এক বাক্যকে অন্য বাক্যে রূপান্তর করাই হচ্ছে ট্রান্সফরমেশন। তাহলে দেখো এই ক্ষেত্রে যদি এ ফিউ থাকে তাহলে আমরা নট মেনি ব্যবহার করব, আবার যদি নট মেনি থাকে তাহলে আমরা এ ফিউ ব্যবহার করব। ইফ এ নেগেটিভ সেন্টেন্স হ্যাজ নট মেনি উই ক্যান ইউজ এ ফিউ ইনস্টেড অফ নট মেনি টু মেক অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অর্থাৎ কোনো নেগেটিভ সেন্টেন্সে যদি নট মেনি থাকে তাহলে সেটিকে অ্যাফার্মেটিভে রূপান্তরের জন্য আমরা এ ফিউ ব্যবহার করতে পারি নট মেনি এর পরিবর্তে। আশা করি বুঝতে পেরেছো তোমরা। আমি আবার রিপিট করছি, দেখো কোনো সেন্টেন্সে যদি কোনো অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ ফিউ থাকে তাহলে এ ফিউ এর পরিবর্তে আমরা নট মেনি ব্যবহার করব, অন্য কোনো পরিবর্তন হবে না। আবার কোনো নেগেটিভ সেন্টেন্সে যদি নট মেনি থাকে তাহলে নট মেনির পরিবর্তে এ ফিউ ব্যবহার করব, অন্য কোনো পরিবর্তন হবে না। তাহলে নেগেটিভ সেন্টেন্স অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তরিত হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ একদম ক্লিয়ার দেখা যাচ্ছে, আশা করি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ এখন আমরা নেক্সট রুলে চলে যাব। আমরা এ ফিউ এর রুল দেখলাম, এখন আমরা চলে যাব দেখো এ লিটিল। এ লিটিল রুল 15, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটিল থাকে LITTLE, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটিল থাকে তাহলে নেগেটিভ করার জন্য আমরা নট মাস ব্যবহার করব, নট মাস। দেখো ওখানে এ ফিউ এর পরিবর্তে আমরা ব্যবহার করেছিলাম নট মেনি, আর এ লিটিল এর পরিবর্তে ব্যবহার করব নট মাস। বিষয়টি যেন মনে থাকে। দেখো এখানে মনে রাখার একটি বিষয় আছে। দেখো এখানে যে ফিউ মেনি এগুলো যেখানে যে সেন্টেন্স আমরা ব্যবহার করি এই ক্ষেত্রে দেখো এই যে ফ্রেন্ডস এটা কিন্তু কাউন্টেবল। তোমরা কিন্তু নাউন পড়েছো, কাউন্টেবল আনকাউন্টেবল নাউন পড়েছো। এই ফ্রেন্ডস কিন্তু কাউন্টেবল নাউন। এই কাউন্টেবলের ক্ষেত্রে এ ফিউ ব্যবহার করা হয়, আর যেগুলো কাউন্টেবল নয় সেই ক্ষেত্রে কিন্তু এ লিটিল ব্যবহার করা হয়। আবার সেটাকে নেগেটিভ করার জন্য নট মাস ব্যবহার করা হয়। দেখো এখানে মেনি ব্যবহার করা হয়েছে, আর যদি এ লিটিল থাকে এ লিটিলের পরিবর্তে মাস ব্যবহার করা হবে। অর্থাৎ এই বিষয়টি কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে যে কাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে এ লিটিল এবং মেনি বসে, সরি এ ফিউ এবং মেনি বসে, এবং আনকাউন্টেবল নাউনের পূর্বে হচ্ছে এ লিটিল এবং নট মাস বসে। এই বিষয়টি কিন্তু তোমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এ লিটিল or not mass must be used before uncountable noun, and a few and not many must be used before countable noun. Remember it. এখন আমরা একটু एग्जांपले যাব। দেখো আমি বলেছি যে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এ লিটিল থাকে তাহলে তার পরিবর্তে নট মাস বসবে। দেখো দেখো আমি একটা एग्जांपल লিখব, হি হ্যাজ এ লিটল রাইস। লিটল রাইস। দেখো রাইস ইজ এ uncountable noun. All of you know it that rice is an uncountable noun. So we use a little before rice. তাহলে আমি বলেছি যে যদি এ লিটল থাকে তাহলে এ লিটলের পরিবর্তে নট মাস ব্যবহার করব। If an affirmative sentence has a little
we can use not must in instead of a little to make negative sentence. দেখো এটিকে যদি আমরা নেগেটিভে রূপান্তর করি তাহলে a little এর পরিবর্তে আমরা not must ব্যবহার করব। তাহলে he has not must rice. He has a little rice. He has not much rice. Otherwise, if a negative sentence has not much, we can use a little to make instead of not much to make an affirmative sentence. অর্থাৎ কোন নেগেটিভ সেন্টেন্সে যদি নট মাস থাকে তাহলে ওয়ার পরিবর্তে এ লিটল বসিয়ে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আশা করি বুঝতে পেরেছো। তাহলে এ লিটল থাকলে নট মাস থাকলে এ লিটল। আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ বন্ধুরা, কি মন কোনো সমস্যা, বুঝতে কোনো সমস্যা হলে কমেন্ট করতে হবে। নেটের সমস্যা, আর তো ওয়াইফাই, তোমার তো নেটের সমস্যার কথা না। দেখো আমরা সর্বশেষ রুলে চলে আসছি, রুল 16 দেখো, রুল 16 দেখো। তাহলে এ লিটল এর পরিবর্তে নট মাস থাকলে এ লিটল। এখন দেখো মাস থাকলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে MUCH। হ্যাঁ, নেট সমস্যা কি গিয়েছে? দেখো একটু চেষ্টা করো, ক্লিয়ার হয়ে যাবে। দেখো যদি অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস থাকে তাহলে ওয়ার পরিবর্তে আমরা কি ব্যবহার করব? নট এ লিটল। দেখো নট এ লিটল। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে উহার পরিবর্তে আমরা নট এ লিটল ব্যবহার করব। ইফ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স হ্যাজ মাস, we can use not a little instead of mass to make a negative sentence. অর্থাৎ কোন অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি মাস থাকে তাহলে উহার পরিবর্তে not a little ব্যবহার করে আমরা নেগেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আমরা এখন একটি এক্সাম্পলে চলে যাব। দেখো he has much money. He has much money. দেখো এখানে মাস আছে, যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মাস আছে আমি বলেছি যে মাসের পরিবর্তে আমরা নট এ লিটল ব্যবহার করব। তাহলে যখন আমরা এটিকে নেগেটিভে রূপান্তর করব, he has শুধুমাত্র মাসের পরিবর্তে নট এ লিটল money. তাহলে he has much money, he has not a little money. Otherwise, if a negative sentence has not a little, we can use much instead of not a little to make an affirmative sentence. দেখো কোন সেন্টেন্সে নেগেটিভ সেন্টেন্সে যদি নট এ লিটল থাকে তাহলে ওয়ার পরিবর্তে আমরা মাস ব্যবহার করে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। আশা করি বন্ধুরা সব বুঝতে পেরেছো। একদম সহজ বিষয়, আমরা কিভাবে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে পারি। তা আমি এই অ্যাফার্মেটিভ টু নেগেটিভ এবং নেগেটিভ টু অ্যাফার্মেটিভ সেন্টেন্সের অনেকগুলো রুল নিয়ে তোমাদের সাথে বিগত কয়েকটি ক্লাসে আলোচনা করেছি। আশা করি তোমরা এই বিষয়গুলি বুঝতে পেরেছো এবং আমার সাজেশন থাকবে যে তোমরা এই বিষয়গুলি তোমরা তোমাদের বাসায় বেশি বেশি করে প্র্যাকটিস করবে এবং বেশি বেশি করে প্র্যাকটিস করলে তোমরা এই বিষয়গুলো তোমাদের কাছে একদম ইজি হয়ে যাবে। অর্থাৎ একদম সহজ একটি বিষয়, সেটা হচ্ছে যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ দুইটি বিষয়ই কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। শুধু অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করলে হবে না, আবার শুধু নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করলে হবে না। তোমাকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করাও শিখতে হবে এবং নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করাও শিখতে হবে। এবং এই বিষয়টি কিন্তু তোমাদের বেসিক গ্রামারের একটি অংশ এবং এটি তোমাদেরকে আজীবন মনে রাখতে হবে। শুধুমাত্র এই ক্লাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, তোমাদেরকে এগুলো আজীবন মনে রাখতে হবে। তো আশা করি তোমরা এই বিষয়গুলি ভালোভাবে বুঝতে পেরেছো এবং এগুলো তোমরা বাসাতে বারবার করে অনুশীলন করবে
তো তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে আবার নতুন কোনো টপিক নিয়ে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ, সেই প্রত্যাশা। আল্লাহ হাফিজ।